ত্রুটি না থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। নবীজির কথার প্রতি আপনাদের বিশ্বাস আছে না নেই? এবার আসেন এখানে যারা বসে আছে, এখানে যারা অনেক অসংখ্য মানুষ ঢুকেছে আমাদের, এখানে যারা বসে আছে, আপনাদের নিয়তে যদি ভেজাল ত্রুটি থাকেও থাকে, এই মুহূর্তে নিয়তটাকে খালেস করেন যে আমি নিয়তে ভেজাল রেখে বসছিলাম, আলহামদুলিল্লাহ এখন নিয়তকে শুদ্ধ করে ফেললাম। এই নিয়তটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নিয়তটাকে শুদ্ধ করে দেন। পড়েন আমিন। আমিন জোরে পড়েন আমিন। এবার আসেন, এই যে নিয়ত আমরা সহি শুদ্ধ করে ফেললাম, এখন অসংখ্য মানুষ আছে নিয়ত সহি শুদ্ধ করার পরে আল্লাহ যেহেতু নবীজি বলেছেন প্রতিদান দিবেন, তাহলে আমাদের আর কোনো সন্দেহ নাই প্রতিদান পাবো। অনেকের কাছে অনেকে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। আবার আমরাও অনেকের কাছে দোয়া চাই, ভাই আমার জন্য দোয়া করেন। আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি আল্লাহ কবুল করবো? এরকম অনেক মানুষ বলে কি বলে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়তের দিকে তাকিয়ে আমার মায়া নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী আপনি আমি অবশ্যই প্রতিদান পাবো। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা দোয়াই কবুল করে। যদি নিয়তটা খালেস করে আপনি কোনো ইবাদত করেন, এটার প্রতিদান আপনি অবশ্যই পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রতিদান দেয় তিনটা স্টেপে। কয়টা স্টেপ? আর জোরে বলেন কয়টা স্টেপ? এই পুরোপুরি মুসলমান, আপনি আল্লাহর কাছে নিয়তটা খালেস করে দোয়া করলেন, দান করলেন, যে কোনো কিছু আপনি ইবাদত করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটা স্টেপে প্রতিদান দিবেন। কারণ আমার মায়ের নবীর হাদিস অনুযায়ী আপনি যদি নিয়ত করে খালেস করে আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ কিন্তু আপনারে ফেরত দিবে না। এই দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আপনার প্রতিদান না দেয়, মায়ের নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তিনটা স্টেপে প্রতিদান দেয়। এক নম্বর স্টেপ, আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আল্লাহ যে কোনো দোয়া আপনি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া অনুযায়ী এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে নিয়ত যদি খালেস হয়, আমার আল্লাহ তাআলা তিনটা স্টেপের এক নাম্বার স্টেপ দোয়া করার সাথে সাথে আল্লাহ প্রতিদান দিয়ে দেয়। আল্লাহ দেরি করেন না, দোয়া করলেন তো প্রতিদান আল্লাহ কি করে দিয়ে দেয়। এর দুনিয়ার মানুষ, কিছুদিন আগে আমাদের একজন কারাবন্দী আলেম, কারা নির্যাতিত হয়, আমাদেরকে জানিয়েছেন তাদেরকে যখন পুলিশকে নির্যাতন করে তখন তাদেরকে বলেন, হুজুর আপনারা আমাদের বিরুদ্ধে বদদোয়া করলে, আল্লাহর কাছে দোয়া করলে আপনাদের দোয়া কবুল হয় না, আল্লাহ এখন আপনাদের কথা শুনে না। এর দুনিয়ার মানুষ, ওই পুলিশও জানে না আল্লাহ তিনটা স্টেপে দোয়া কবুল করে। এক নম্বর স্টেপ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে কবুল করে নেয়। যার চলন্ত উদাহরণ একটা আপনাদেরকে দিয়ে দেয়, যেহেতু কথার কোরআন অন্যদিকে ঘুরাইছি, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের আপনাদের আকাবি, আমাদের দাওয়াতের আকাবি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি যখন রিমান্ডে ছিলেন, নির্যাতনের শিকার হচ্ছিলেন, মাহমুদুল হাসান নামে একজন ওসি সাহেব হুজুরের লারির ভিতরে ধরেছিল। এই দুনিয়ার মানুষ, আমরা কিন্তু হুজুরের যিনি খাদেম, ওই খাদেমের কাছ থেকে শুনতে পেরেছি, ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত নির্যাতন সয়ে নিয়েছিলেন, কিন্তু পরিষ্কার যখন নবীর সুন্নতের ভিতরে ধরেছে, আল্লামা বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট পেয়েছিলেন। আর পুলিশকে বলেছিলেন, করে শব্দ করে আল্লামা বাবুনগরী চোখের পানিগুলো ঝরাইছিলেন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, কিন্তু খাদেম বলেন, হুজুর অনেক কষ্ট পেয়েছে, আমাদেরকে জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্টেপে বান্দার দোয়া কবুল করেন, তিনটা স্টেপে বান্দার জন্য প্রতিদান দেন, শাস্তি তিনটা স্টেপে দেন। কোন মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তিনটা স্টেপে কবুল করে। এক নম্বর স্টেপ, আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। যার প্রমাণ হচ্ছে বাবুনগরী দোয়া করেছেন,
গলাটাই হত্যা করে ফেলছে, ঠিক কিনা বলে? সাথে সাথে কিন্তু অ্যাকশন নিয়েছেন। আপনারা কিন্তু তিনটা স্টেপে সালাতের বিচার করে। প্রথম স্টেপ মুসলিম আল্লাহর কাছে দোয়া করেছে। এই দুনিয়ার মানুষ কথা কিন্তু ভালো মতো বুঝছে। আপনি মুসলিম হন, প্রথম আল্লাহর কাছে আপনি দোয়া করেন, প্রতিদিন আপনি তিনটা স্টেপে পাবে। আপনি এক নাম্বার স্টেপ সাথে সাথে পাইয়া যাবেন। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল পর যখন মনে করবে সেটা আপনাকে 5 বছর পরে প্রতিদান দিতে পারে, 10 বছর পরে দিতে পারে, আমার আল্লাহ 20 বছর পরেও প্রতিদান দিতে পারে। আমার আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলো এই দুনিয়ার জমিনে আপনাকে ওয়াদা অনুযায়ী প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর স্টেপ হচ্ছে মৃত্যুর আগে যে কোনো সময় প্রতিদান পাবেন, আল্লাহ দিবেই দিবেই, কারণ ওয়াদা। এই দুনিয়ার মানুষ যারা এই জমিনের ভিতরে মানুষের উপরে জুলুম করে, ওলামায়ে কেরামের উপরে জুলুম করে, জালেমরা মনে করে তাদের জুলুম চিরস্থায়ী। না না না, আমরা প্রথম স্টেপ যদি না পাই, সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে, সাথে সাথে যদি আল্লাহ তাআলা না ধরে, তাহলে আমরা দ্বিতীয় স্টেপের দিকে তাকায়া থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এসানের করে শুনে না, দ্বিতীয় স্টেপে আমার আল্লাহ তাআলা তোদেরকে ছাড় দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেন না। মৃত্যুর আগে হলো আমার আল্লাহ তাআলা তোদেরকে এই দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। এই জন্য যে জালেমরা আমাদেরকে অথবা আপনাদেরকে বলে আল্লাহর কাছে যতই দোয়া করিস তোদের দোয়া কবুল হয় না, এটা দুনিয়ার মানুষ, তাদের কথা ভুল, তাদের কথা ভুল, তাদের কথা ভুল। সঠিক হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপে আল্লাহ যে কোনো সময় শাস্তি দিতে পারেন কি পারেন না। যে কোনো সময় শাস্তি পাওয়ার অপেক্ষায় থাকো, সেটা হোক 10 বছর পর, হোক 20 বছর পর, হোক মৃত্যুর আগে, যে কোনো সময় সেই শাস্তি যদি তওবা না করে পাবে। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে কিন্তু আপনারা বুঝলেন আল্লাহর কাছে আপনি যে কোনো জিনিস চাচ্ছেন, আমার আল্লাহ আপনার কখন কল্যাণ হবে এটা জানেন কি জানেন না? এটা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ প্রথম স্টেপে আপনাকে প্রতিদান দেয় নাই, দ্বিতীয় স্টেপে আল্লাহ দিবে, দ্বিতীয় স্টেপে আপনি পান নাই, এবার 3 নম্বর স্টেপ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কবরের ভিতরে চলে গেলেন। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আপনারে আমার বড় আদর করে বানাইছে, আমারে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসা বানাইছে। এই দুনিয়ার মানুষ একটু আওয়াজ দিয়ে এখন না, আল্লাহ কি আপনারে আমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে চান নাকি? আর জোরে কথা চান নাকি? আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত বানাইছে। আমার আল্লাহ আপনারে আমারে জান্নাত দিতে চায়, কিন্তু আমি আপনি কবে বসে জাহান্নামে যাব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনার আমাকে জান্নাতে দেওয়ার জন্য একটা উসিলা করবেন কিয়ামতের ময়দানে। এর দুনিয়ার মানুষ, আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক দিনের নামাজ কবুল হয় কি হয় না জানি না, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফরজ করেছেন। যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না এটার কোনো গ্যারান্টি না। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা উসিলা করবেন, দেখে আমার বান্দাটা কি ইবাদত করেছে, একটা ইবাদতের উসিলায় আল্লাহ কিন্তু জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার জন্য বান্দারা জিকির করবে। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার স্টেপটা ওই কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনের জন্য রেখে দেয়। আল্লাহ তাআলা দেখতে বলবে, বান্দারে আমার বিশ্বাস কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার কাছে নিয়তটারে খালিস কইরা তোরা চাইছিলি, আমি দুনিয়াতে দেই না, দুনিয়াতে যদি আমি সব কিছু দিয়া দেই তাহলে আজকে তোদেরকে আমি কি উসিলা দইরা মাফ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচানোর জন্য, আপনার আমার চাওয়ার পরে আল্লাহ
বান্দারে যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কঠিন দিনে তোকে আমি সেই দুনিয়ার সেই চাওয়ার প্রতিদানটা দান কইরা তোর জন্য জান্নাতের রাস্তা কইরা দিলাম। হে দয়াময় হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময় হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। ফকির তুমি বাদশাহ তোমার গায়েতে, বাদশাহ আমার ফকির বনে তোমার ইশারাতে। ফকির তুমি বাদশাহ তোমার গায়েতে, বাদশাহ আমার ফকির বনে তোমার ইশারাতে। যখন খুশি নাও ফকির, যখন খুশি নাও ফকির, মাখলুকাতে প্রাণ দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময় হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। চিৎকার মেরে বলেন না মারহাবা। প্রতিদান আল্লাহর কাছে পাবো। এরে দুনিয়ার মানুষ, এই জন্য যখনই যত আমল করবো না কেন নিয়তের ভিতরে ভেজাল ঢোকানো যাবে নাকি? আর জোরে বলেন যাবে নাকি? যে কোনো আমল করবো তো কার জন্য করবো? আর জোরে বলেন না কার জন্য করবো? আপনি আপনার জীবনে কোনো আমলই করতে পারেন না, কিন্তু যদি আপনার নিয়তটা সঠিক হয়, সহি হয়, আমার আল্লাহর কাছে তাহলে পছন্দনীয় হয়ে যাবে। এর দুনিয়ার মানুষ, এই হাদিসের এক কিতাবের ভিতরে আমি এই কথাগুলো পেলাম। আল্লাহর ওলি কিতাবের ভিতরে এইখানে